পটিয়া আমির ভান্ডার পুরাতন বাড়ি মা ওয়াইস খাতুন এতিমখানা ও হাফিজখানার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রামের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র আমির ভান্ডার দরবার শরীফের পটিয়া আমির ভান্ডার পুরাতন বাড়ি আমিরুল আউলিয়া শাহ সুফি সৈয়দ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ এর প্রথমা বিবি মোহতারামা মা ওয়াইস খাতুন রহমতুল্লাহ এর নামে প্রতিষ্ঠিত মা ওয়াইস খাতুন রহমতুল্লাহ হেফজখানা ও এতিমখানার পূর্ণ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শাহ সুফি ডাক্তার সৈয়দ খায়রুল বশর শাহ আমিরির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এতে বলা হয়, তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা দেশে দ্বীনি শিক্ষার বাতিঘর হিসেবে শিক্ষার আলো ছড়াচ্ছে, যা আরও প্রসারিত করার জন্য ধর্মপ্রাণদের এগিয়ে আসতে হবে। এতে উপস্থিত ছিলেন আহ্বায়ক সৈয়দ মোরশেদুজ্জামান আমিরি, সৈয়দ আরিফুজ্জামান আমিরি, সৈয়দ মুদাসসির রহমান আমিরি, সৈয়দ মুনায়েম আমিরি, সৈয়দ আশরাফুজ্জামান আমিরি, মাওলানা জিয়াউল হোসাইন আমিরি, মাহফুজ আমিরি, মুসা আমিরি, মোহাম্মদ আলী, মফিজুর রহমান টিপু, আব্দুল মালেক মানিক, সুজন আশেক, সোহেল রানা, হারুন আরিফ, ইফতিখার, রায়হান আমিরি, সবুর, জাহাঙ্গীর সহ অনেকে। পরে এতে দেশ ও জাতি মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও মুক্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত কামনা করা হয়। আমার প্রতি আমি আমিনুলের দরবারে ফরিয়াদ জানাই তারা যাতে ব্যক্তিগত জীবনে কামিয়াব হন এবং তাদের এই দান দক্ষিণে যাতে আমিনুলের ওসিলায় মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হয় এবং নাজাতের ওসিলা হয়। আবার পরিশেষে এই পুনর্নির্মাণ কাজের সফলতা কামনা করছে এবং শীঘ্র যাতে এটা নির্মাণ কাজ শেষ হয় এবং আমার ছোটো ছোটো কচি কাছারে যাতে আবার এই নতুন ভবনে। বর্তমানে এই এলাকার যারা সামাজিক মানুষ রয়েছেন, পুরান বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন সমাজের মানুষ, এরা উদ্যোগ নিয়েছেন আসলে এই মাদ্রাসাটা কীভাবে সুন্দর করা যায়। আজকে এর উপলক্ষ করে আমরা ভিত্তিপ্রস্তর করার জন্য এখানে এসেছি। এখানে আমাদের সমাজের পক্ষ থেকে যারা ছিলেন তারা সিদ্ধান্ত দিয়েছেন, যেহেতু আমাদের একটা আহ্বায়ক কমিটির প্রয়োজন, আহ্বায়ক হিসেবে থাকবেন পীরজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদুজ্জামান আমিরি এবং এখান থেকে আমাদের বিভিন্ন পরিবার রয়েছে, পরিবার থেকে সদস্য থাকবেন, সমাজের থাকবে এবং 100 জনের একটা কমিটি করে আমরা সর্বপ্রথমে স্থাপনা করে কাজ শুরু করব। তো এই এখন আহ্বায়ক আমির ভান্ডার কমপ্লেক্স পরিচালিত হযরত শাহ সুফি সৈয়দ ডাক্তার খায়রুল শাহ ভান্ডারে প্রতিষ্ঠিত হযরত মাজার মোহতারামা ওয়াইস খাতুন আউলিয়া হেফজখানা এতিমখানার ভিত্তিপ্রস্তর পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর আজকে করতে যাচ্ছি আমরা আওলাদ আমির ভান্ডারী এবং সম্মানিত সমাজবাসী এবং আমাদের কমিটির মেম্বার একান্তভাবে কামনা করছি। সকলের সহযোগিতা দিলে আমরা সুন্দরভাবে এই মাদ্রাসাকে সুন্দর প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশা করি। আমি সকলে আবারও সার্বিক সহযোগিতা কামনা করে বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজে কোরআন তৈরি করার তৌফিক দান করুন। আল্লাহ চায় শুধু ইকতের খেদমত করবে এমন আলেম করার তৌফিক দান করুন। সহযোগিতা সর্ব অবস্থায় সর্বদিন যেন সকলে যেন এই মাদ্রাসার দিকে তাকিয়ে এই মাদ্রাসার সহযোগিতা করছি। আমাদের সকলের পরিবার আলাইকে